হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি সুমন। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে চলো একটা সিম্পল রান্না করব, কাঁচা কুমড়োর তরকারি। কাঁচা কুমড়োর তরকারি অনেকেই হয়তো খেয়েছো, আমিও খেয়েছি, অনেকবার বানিয়েছি। তবে আমি কিভাবে বানাবো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো দেখা যাক কিভাবে আমি কুমড়োটা রান্না করছি। তোমরা কিন্তু আজকের ভিডিওটা পুরোটাই দেখবে, আমার অনুরোধ রইল। আমি এখানে বটি নিয়ে বসে পড়েছি কুমড়োটা কাটার জন্য। কুমড়োটা কাঁচা যেহেতু একটু শক্ত আছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল, তবে আস্তে আস্তে কেটে নিয়েছি। আর কাঁচা কুমড়ো এমনি খোসা শুদ্ধ কাটলাম, কেন ওর টেস্টটা নাকি খুব ভালো লাগে, তাই ওভাবেই খোসা শুদ্ধ ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কুমড়োটা হয়তো আরও 2-3 দিন রাখলে পেকে যেত, কেন কাঁচা কুমড়ো আরও একটু সাদা সাদা ভাব হয়, এটা একটু হলদে ভাব হয়ে এসেছিলো, তবে এরও খুব টেস্ট লাগে তরকারিটা। কাঁচা কুমড়োটা কেটে নিয়েছি, একটু খোসা শুদ্ধ রেখেছি, এবার এগুলো ধুয়ে নেব। কড়াইটা বসিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। 6-7টা মতন কাঁচা লঙ্কা আর এমনি 1/2 ইঞ্চি মতন আদা নিয়েছি, এগুলো আমি থেতো করে নেবো একসাথে। এবার এখানে কালো জিরে নিয়ে নিয়েছি 1/2 চামচের মতন, আর সর্ষের তেল এখানে 1 চামচ দিয়েছি। গরম হয়ে গেছে তেলটা, এবার কালো জিরেটা ফোড়ন দিয়ে ওর মধ্যে ওই যে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে কুমড়োটা দিয়ে দেব। তেল প্রথমে একটু কম দিলাম, তারপরে যদি মনে হয় একটু তেলের দরকার তাহলে একটু তেল আমি দেব পরে। প্রথমেই অল্প তেল দিয়েছি, কেন কুমড়ো থেকে অনেক জলও বেরোবে ভাজার টাইমে, তাই প্রথমে কুমড়োগুলো দিয়ে দিলাম অল্প তেলের মধ্যেই। একটু হালকা জল যখন বেরিয়ে আসবে তখন আরেকটু আমি তেল দেব ওর মধ্যে। এখানে হলুদ আর নুন দিয়ে দিলাম 1/2 চামচের মতন। আবার ভালো করে আমি এটাকে মিক্স করে নেব, করে নিয়ে এবার কিছু সময়ের জন্য ছেড়ে দেব। আর গ্যাস এখানে মিডিয়াম ফ্লেমে করে আমি কুমড়োটা ভাজছিলাম। একদম জলটা শুকিয়ে এসেছিল, এবার ওর মধ্যে 1 চামচের মতন আবার আমি সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিয়েছি। আর এদিকে ভালো করে কুমড়োগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই এর মধ্যে 1 গ্লাসের মতন আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি কিছু সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। ঝোলটা ফুটে এলেই এখানে আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ওই ধনেপাতাগুলো দিয়ে দেব। কুমড়োগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার উপর দিয়ে ধনেপাতার কুচিগুলো দিয়ে আর একটু ঝোলটা ফুটিয়ে আমি বন্ধ করে দেব। সামান্য একটু চিনি দিলাম, এটা অপশনাল, যারা মিষ্টি খেতে পছন্দ করো একটু তরকারি তাহলে চিনি দিতেই পারো, না দিলেও চলে। হয়ে গেছে আমার রান্না। একটু নুন দিলাম, কেন নুন তখন 1/2 চামচ দিয়েছিলাম, আবার মনে হলো একটু নুনটা দিতে লাগবে তাই একটু দিয়ে দিলাম। কুমড়োর তরকারি হয়ে গেছে, ঝোলটা আমি এরকমই রাখবো। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট ছেড়ে দেবো। দেখেন একদম মাখা মাখা একটা ঝোল, কি সুন্দর কালারটাও এসছে, আর কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আজকের রান্নাটা তোমাদের সবার ভালো লেগেছে। আর কাঁচা কুমড়োর এই তরকারিটা কিন্তু এমনি বিনা মশলায়, খালি আদা কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ আর সামান্য একটু যে মিষ্টি দিয়েছি ওটা তোমাদের অপশনাল, মানে তোমরা যারা পছন্দ করো তরকারিতে মিষ্টি খেতে তারা একটু মিষ্টি দিতে পারো।
আর না দিলেও ভালো লাগে। আর ওই যে ধনেপাতার গন্ধটা, ওটা কিন্তু দুর্দান্ত লাগে এই কাঁচা কুমড়োর তরকারিতে। গরম ভাতে একদম জমে যাবে। আর এটা কিন্তু রুটির সাথেও খুব ভালো লাগে, পরোটার সাথেও খুব ভালো লাগে। তো আজকে এতটুকু। আবার পরের ব্লগে চেষ্টা করব তোমাদের একটা ভালো রান্নার রেসিপি নিয়ে চলে আসব শেয়ার করতে। ততক্ষণ অবধি সবাইকে টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। টাটা।